আজকে আমরা এই প্রজেক্টটা রিভিউ করব এবং কোডিং স্ট্যান্ডার্ড কেমন হওয়া দরকার আমরা সেটা করব আর কি। এবং এটার ওয়ার্ডপ্রেস থিম করতে গেলে আসলে আমরা কিভাবে কোডগুলো লিখলে সেটা ডেভেলপার ফ্রেন্ডলি হবে এবং ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি হবে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা প্রথম দেখায় যেটা দেখতেছি যে আমরা একটু কাজ করি, যেটা আমাদের ফিগমাটার দিকে আমরা তাকাই। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমাদের যে কাজটা প্রথমে করা লাগবে সেটা দেখা লাগবে হচ্ছে আমাদের মানে মেইন কন্টেনারের সাইজ কত। ওকে, এখানে যদি যাই আমরা তখন দেখতেছি যে ভাই 1170 পাচ্ছি হচ্ছে মানে কন্টেনারের সাইজ। ওকে, ফাইন। তাহলে আমরা চলেন আমরা আগে একটু কনফার্ম হয়ে দেখি যে আসলে আমাদের এই যে 1170 আছে কি না। ওকে, আমি তারপর আসতেছি এই জায়গায়। জি, এই যে 1170, রাইট। তাহলে এই কাজটা উনি সুন্দরভাবে করতে পারছে। ওকে, গ্রেট। তারপর হচ্ছে এখন দেখার পালা হচ্ছে যে ফন্টের যে বিষয়টা আছে। হ্যাঁ, আমরা যদি এখানে যদি ক্লিক করি দেখতেছি সেন নামে একটা ফন্ট আছে, ফন্টের দেওয়া আছে কত 700। ওকে, ঠিক একইভাবে এটা হচ্ছে পপিন্স 400। তারপর আর কি আছে জায়গায়, তার মানে ফন্ট পেলাম দুইটা, পপিন্স পপিন্স দেখি ওখানে কী ফন্ট দেওয়া আছে জায়গায়, ফন্ট দেওয়া আছে পপিন্স, গ্রেট। এটা কি ফন্ট দেওয়া আছে, এটা কিন্তু হচ্ছে আপনার এই যে নামে যে ফন্ট আছে সেইটা, এটা হচ্ছে পপিন। তার মানে আমরা বুঝতে পারলাম কি যে এখানে ফন্ট আছে দুইটা, একটা হচ্ছে হেডিং ফন্ট আর একটা হচ্ছে কি ফন্ট, আমি একটু লিখে বলি এই জায়গায়। হ্যাঁ, নোটটা দিয়ে বলছি জায়গায়। তারপর আমরা দেখতে পেলাম হচ্ছে যে কন্টেনারের সাইজ হচ্ছে 1170 পিক্সেল। হ্যাঁ, আর হেডিং ফন্ট হচ্ছে কি সেন নামে একটা দেওয়া আছে, এটা ফন্ট ওয়েট দেওয়া আছে কত 700 দেওয়া আছে, আরও কিছু থাকতে পারে। আর বডি ফন্ট হচ্ছে আপনার পপিন্স। ওকে, তাহলে আমরা নোটটা রাখি আর কি, আমরা সামনে আগাই যাই। তারপর আমরা একটু দেখি এখানে কী অবস্থা। এটাও ঠিক পপিন্স 600, পপিন্স 400 পাইছি আমরা, প্লাস 600 পাইলাম। হ্যাঁ, তাহলে আপনারাও কিন্তু এভাবে নোট রাখবেন। হ্যাঁ, তারপরে ওগুলোকে কী করা লাগবে, এটা হচ্ছে পপিন্স 600 আমরা নিয়েছি এটা। ওকে, এটা পপিন্স। আচ্ছা, এখন দেখার বিষয় এটা কী ফন্ট, এটাও কিন্তু পপিন 400, এটা হচ্ছে স্টাইলিক মানে ইটালিক। হ্যাঁ, 400, কিন্তু এটা পাবে কি ইটালিকটাও আমার লাগবে 400, এটা লিক। ওকে, তাহলে আমরা দেখতেছি যে পপিন্স পাইছে আমরা এই জায়গায়, এটাও কত সেন্ট। আচ্ছা, ওকে, হেডিং ফন্ট যেটা আছে, তো ডেফিনেটলি এটাও কি সেন্ট শরীফ। হ্যাঁ, সেন্ট দেওয়া আছে, পপিন্স 400 পাইলাম আমরা। তাহলে আমরা এখানে একটু তাকাই। হ্যাঁ, এটা কত দেওয়া আছে, এটাও সেন্ট, একই ফান্ড। ওকে, আর বডির দেওয়া আছে মনে হয় পপিন্স। ওকে, গুড। আমরা একটু এখানে তাকাই, এটাও সেন শরীফ আর এটাকে সেন। হ্যাঁ, আর 700, গ্রেট। ঠিক, এটা মনে হয় পপিন্স 400। ওকে, এখন আমরা একটু যদি তাকাই এখানে, এটা কী দেওয়া আছে জায়গায়, এটা পপিন 600 অলরেডি নেওয়া আছে আমাদের। ওকে, ফাইন। তাহলে এটা হচ্ছে কিন্তু ফুটার। তাহলে আমি আজকে যে রিভিউটা করব সেটা হচ্ছে পুরো কোড প্লাস হচ্ছে ভিজুয়ালি ঠিক আছে কিনা সেটা। ওকে, প্রথমে দেখবো হচ্ছে ভিজুয়ালি ঠিক আছে কিনা, তারপর দেখবো হচ্ছে কোডিং স্ট্যান্ডার্ডটা। ওকে, তাহলে আপাতত আমরা ভিজুয়ালটা দেখি। আমরা একটু দেখার চেষ্টা করছি জায়গায় পপিন্স, আবারও পপিন্স, মানে আমি এখানে কিন্তু আবার তাকাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটার দিকে আপনারা খেয়াল করেন। হ্যাঁ, বুঝতে পারছি এই যে ফোনটা দেওয়া আছে জায়গায় পপিন্স। ওকে, মোটামুটি আমরা কনফার্ম হতে পারলাম যে পপিন। তার মানে হচ্ছে যে আমরা তাহলে ফন্টের বিষয়ে কী হইলাম যে ভাই কন্টেনার সাইজ হচ্ছে 1170 পিক্সেল, আর হেডিংয়ের মধ্যে সেন নামে যে ফন্টটা আছে তার সেটা দেওয়া আছে 700। হ্যাঁ, আর পপিন্সের মধ্যে কী দেওয়া আছে 400 দেওয়া আছে নর্মালটা, আর 400 দেওয়া আছে ইটালিক, আর আর 600। ওকে, তো চলেন আমরা প্রথমটা দেখি যে কন্টেনারের ঠিক আছে কিনা, আরেকবার ট্রাই করে দেখি আমরা। তাহলে উনি যে কন্টেনার নামের যে ক্লাসটা নিচ্ছে সেটা কিন্তু 1170 দেওয়া আছে, আর মার্জিন 0 মানে হচ্ছে কি মাঝখানে চলে আসবে বাকি। ঠিক আছে, তাহলে উনি প্রথমটা সাকসেসফুলি কী করতে পারছে। ওকে, তাহলে এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে উনি যে ফন্টটা নিচ্ছে সেটা ঠিক আছে কিনা। তাহলে আমরা উনি ফন্টটা কীভাবে নিল,
তাহলে আমরা যদি চেক করি এই যে সিএসএস এর মধ্যে গেলে উনি কী করছে পপ ইন এই যে এভাবে নেওয়া ঠিক হয় নাই। আচ্ছা ঠিকও হচ্ছে পারে, আমরা একটু চাকাই যে পপ ইনস কী আছে 400 আর 600 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে 400 আছে আমার 600 তো নাই, 700 আছে আর 400 ইটালিকটা আছে। হ্যাঁ, আর এই দেখেন এই যে সেন আমাদের দরকার হচ্ছে 700, বাট উনি নিচে 400 থেকে 800। তাহলে কী হইলো, এটা কিন্তু বাড়তি লোড হইলো। হ্যাঁ, তাই এটা কিন্তু ঠিক হয়নি। আর এটা কিন্তু আসলে থিম ফরেস্টের স্ট্যান্ডার্ড এইভাবে কিন্তু করে না। ঠিক আছে, আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আগেও বলেছিলাম। ওকে, তাহলে যে কাজটা করছেন ওরা পপিন্স, পপিন্সটা পাইছে, আর কি পাইছে জায়গায় সেন নামে যেটা আছে। ওকে, আমি দেখি তো এটা গুগল ফন্টের মধ্যে কী দেওয়া আছে জায়গায়, আসলে কীভাবে নেওয়া উচিত ছিল সেটা পরে বলবো। আচ্ছা গুগল ফন্ট দিই, গুগল ফন্টস সব একবার তাকাই। তো এই ফন্টটা নেওয়া আছে। হ্যাঁ, তাহলে কী করা লাগবে বলুন তো, এখানে ক্লিক করবেন, ক্লিক করে কী করা লাগবে, এখানে যাবেন, তাহলে সবগুলো অফ করে দিয়ে আমার লাগবে শুধু কি, এখান থেকে শুধুমাত্র 700 লাগবে। কত লাগবে, এটা লাগবে, আর বাকিগুলো কী করা লাগবে, অফ হয়ে যাবে এগুলো। বাকিগুলো কী করবো আমি, এই যে অফ করে দেবো। ঠিক আছে, এটা অফ করে দেবো, শুধু বডি ফন্ট। হ্যাঁ, আমাদের শুধু কি লাগবে, এই যে এটা লাগবে, এগুলো কিন্তু লাগবে না। তো শুধু শুধু তো ভাই বাড়ায় লাভ নেই। হ্যাঁ, আর হচ্ছে কোনটা বলেন তো, আর একটা ফন্ট হচ্ছে আমাদের পপিন্স। হ্যাঁ, পপিন্স ধরলাম এটা এই ফন্ট এটা আছে। হ্যাঁ, গেট এমবেড করবেন আপনারা এইভাবে করে। ওকে, গেট এমবেডেড কোড গেলাম আমি। তাহলে পপিন্সের কী কাজটা করা লাগবে, এখানে যাব, তাহলে বাই ডিফল্ট অফ করা আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের লাগতেছে কোনটা বলেন তো, 400, 400 ইটালিক আর 600। ওকে, তাহলে আমাদের সব অফ করা আছে, এই যে 400 এটা, 400 ইটালিক। ওকে, আর একটা ছিল কি 600, শুধু 600। হ্যাঁ, তা আমার এটা লাগবে না কিন্তু। তাহলে এটা ছিল আমার মানে ফন্ট নেওয়ার সিস্টেম আর কি। হ্যাঁ, তাহলে এইভাবে যদি আপনি নিতে পারেন তাহলে লোড স্পিড কিন্তু বাড়বে। হ্যাঁ, তাহলে এটা আমি আবার পরে আসতেছি বিষয়টা নিয়ে। ওকে গুড, তাহলে এটা তো গেল। হ্যাঁ, তো চলেন আমরা একটু ডিজাইনটা তাকাই, ডিজাইনটা আমরা কীভাবে তাকাবো মনে আছে কি না। আমরা তার মানে আমরা যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, তাহলে ভাই কিন্তু শুধুমাত্র এটা করতে পারছে, বাট এখানে কিন্তু উনি অতিরিক্ত ফন্ট ওয়েট নিয়ে ফেলছে, এটা ঠিক হয়নি আর কি। তাহলে আমি একটা কাজ করি যে ওনার কাজটাকে রিভিউ করার জন্য আমি এই যে ওটা আছে এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করে এটাকে আমি কী করব, 2 গুণ না ভাই, যা আছে সেটাই আমরা জেপিজি আকারে নিয়ে নিই। হ্যাঁ, ওকে, তাহলে আমি এটাকে সহজে দেখতে পারবো আর কি। তাহলে আমি এটাকে কী করবো এখন, এক্সপোর্ট করে নেব। এখানে ক্লিক করব। হ্যাঁ, আমি এই যে এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার ফলে কী হয়েছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। কেমন, তাহলে আমি এখন যে কাজটা করব, যাবো এখানে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি তাহলে এই যে ওনার যে কাজ যেটা আছে আমি পাশাপাশি রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা এটা ওনার বাড়তি হয়েছে, সেটা কোনো সমস্যা না। ঠিক আছে, তাই মোটামুটি মাশাল্লাহ কাজটা অনেক দেখি। তাহলে এটা হচ্ছে আমাদের ইউআই ডিজাইনটা, আর এটা হচ্ছে আমাদের ওনার ওইটা। হ্যাঁ, তাহলে আমরা যদি তাকাই, ওকে, এটা হচ্ছে ইউআইটা, এটা হচ্ছে এটা। তার মানে কি, যে বাই ডিফল্ট একটা আমাদের কি থাকা লাগবে, বা অ্যাক্টিভ থাকা লাগবে, যেটা আমরা এখানে দেখছিলাম। আপনারা যদি তাকাই ইউআইতে, এই দেখেন এটা কত চিকন, রাইট, কত লাইট। আর এখানে দেখেন এটা কিন্তু কী হয়েছে, অনেক মোটাও প্লাস আবার অনেক বড়ও হয়ে গেছে। বুঝতে পারছি, তাহলে এটা কী হবে, অনেক কম হবে কিন্তু, অল্প একটু হবে এই জায়গায়। এটা একটা বিষয় গেল। ওকে, মোটামুটি ঠিক আছে।
আপনারা খেয়াল করছেন কি না, মানে এই বাটনটা একটু কিন্তু আপনার কী বলা যায় উপর নিচে একটু ছোটো মনে হচ্ছে, দেখেন একটু বড়, ঠিক আছে বড়। আর সবচেয়ে বড় কথা দেখেন জায়গায় আমরা যদি কাল একটু তাকাই, দেখেন যে এই লোগোটা বরাবর ঠিক আছে কি না, দেখছেন? তো লেখাগুলো কিন্তু বরাবর কিন্তু নাই, হ্যাঁ, মানে একটু উপরে উঠে গেছে আর কি লেখাটা, বাট এটা কিন্তু এক বরাবর থাকবে। হুম, এটা করা লাগবে। তো ওভারঅল ভালো, কোনো সমস্যা নাই, ছবিটাও ঠিক জায়গা মতো আছে। আচ্ছা, এইখানে তাকাই আমরা, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের যে ইউআই যে আছে ইমেজটা আছে, সেখানে দেখেন এই যে মানে এই যে টেক্সটগুলো এটা কিন্তু এক সাইডে, হ্যাঁ, কিন্তু আমরা যদি এখানে তাকাই চলে আসলে কিন্তু মাঝখানে, তাহলে কিন্তু হয় নাই, এটা কি আসবে আরও ওইদিকে চাপবে। পাশাপাশি আমরা যদি লার্ন উইদাউট লিমিটস অ্যান্ড স্পিড, ওকে, মোটামুটি দেখতে ভালো। আমি বারবার দেখতেছি যে কোনো ডিফারেন্সেস পাই কি না, হ্যাঁ, ওকে। আচ্ছা দেখি, তাহলে এটাও কিন্তু আমাদের ইউআইটা, হ্যাঁ, তাহলে এখানে মোটামুটি ঠিক আছে, এটাও ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন ফোকাস করব হচ্ছে এই জায়গাটাতে, কেমন? আমি আবার ইউআইতে যাচ্ছি, ওকে। ইউআইতে কিন্তু যথেষ্ট এই যে স্পেসটা আছে কিন্তু, হ্যাঁ, দেখেন এখানে কিন্তু স্পেসটা কিন্তু অনেক কমে গেল। আর আপনি আরেকবার দেখেন, এই দেখেন স্পেসটা কিন্তু যথেষ্ট আছে এই জায়গায়, বুঝতে পারছি। আর আমি যখন টেম্পারেচারে চলে আসি তখন দেখেন স্পেসটা কিন্তু অনেক কম, ক্লিয়ার কিনা, ওকে। তারপরে হচ্ছে এখন আমাদের পালা হচ্ছে কি, এটা দেখে, এটা কিন্তু আমাদের ইউআইটা, হ্যাঁ, একটু ভালো করে তাকাই আমরা এই জায়গাটা, দেখেন এখানে কিন্তু যথেষ্ট স্পেস আছে এই জায়গায়, হ্যাঁ, ওকে। চলেন আমরা টেম্পারেচার, যেটা আমাদের টেম্পারেচার তাকাই, স্পেস কিন্তু অনেক কম, আপনারা আবার দেখেন, ফোকাস করেন এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় আপনারা ফোকাস করবেন, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ইউআইটা, এখানে কিন্তু যথেষ্ট স্পেস আছে, ওকে। চলো আমরা এখানে তাকাই, দেখেন স্পেস কিন্তু অনেক কমে গেল, হ্যাঁ, 50কে। আর এটা হচ্ছে 70+, তো আপনারা কী করছে জায়গায়, এটা কিন্তু দেখেন যখন আমরা কাজ করব আমাদের কাজ হচ্ছে কী করা, ওটাকে ফলো করা, এটা কিন্তু প্লাস চিহ্ন ছিল, হ্যাঁ, কে দিয়েছে, তার মানে কি কন্টেন্ট ভুল ভুল করে বলছে আর কি, কোর্সেস। তো অ্যাভারেজ ভালো। আচ্ছা ইউআইতে দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ আছে, মানে একটা প্যাডিং আছে, হ্যাঁ, খেয়াল করছে এই জায়গায়, আবারও তাকাই আমাদের যেটা ইউআই যেটা আছে, এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে দেখেন, এখানে কিন্তু কিছু একটা কি আছে, এটা এটা মোটামুটি গ্যাপ পর্যন্ত আছে, 43 পিক্সেল বা 50 পিক্সেল এই জায়গায় একটা আছে জায়গায়, কেমন? তাহলে আমাদের যেটা এইখানে কিন্তু নাই, দেখেন যথেষ্ট কিন্তু ফাঁক মানে গ্যাপ নাই, ঠিক আছে, তাই প্যাডিং সমস্যা এই জায়গায়, ওকে। আচ্ছা এখানে আর একটা বিষয় দেখেন, এখানে কত বড় একটা গ্যাপ, এখন দেখতে হবে আসলে এই গ্যাপটা ইউআইতে আছে কিনা, মনে হচ্ছে তা আছে, প্রায় 210 পিক্সেলের মতো আছে আর কি। চলেন আমরাও দেখি তো এখানে কতটুকু আছে, 269, এটা কিন্তু অনেক বেশি হয়ে গেল, হ্যাঁ, 210 কোথায় আর 280 কোথায়, কখনো হয় বলেন? হয়নি কিন্তু। তাহলে এই যে সেকশন স্পেসিংগুলো আমরা করবো কি একটু সাবধানে দেবো আর কি, ওকে। দেখেন এই জায়গায় কিন্তু আমাদের কি আছে, পপুলার কোর্স প্লাস ট্যাব, তার মানে এটা কিন্তু একটা স্লাইডার, কেমন? এটা কি স্লাইডার, স্লাইডারের মধ্যে যে বিষয়টা লক্ষ্য করতেছিলাম আমরা, যে এখানে হোভার করলে কি হবে, হ্যাঁ, হোভার করলে কিন্তু এই বাটন যেটা থাকবে সেটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে জায়গায়, আর নর্মালি কালো থাকতেছে জায়গায়, হ্যাঁ। আর এখানে কি থাকতেছে, এদিকে ক্লিক মানে হোভার করলে এটা এইরকম হয়ে যাবে, ওকে। চলেন দেখি তাহলে আমাদের যেটা ইউআই কাজ করছে উনি সেটা ঠিক আছে কিনা, ওকে। দেখেন এটা কিন্তু মানে হ্যাঁ, তার মানে কি উনি কিন্তু ওই জায়গায় স্লাইডারটা অ্যাক্টিভ করে নাই, কী করা লাগবে আমাদেরকে, অবশ্যই যে কুইরি স্লাইডার কী করা লাগবে, অ্যাক্টিভ করা লাগবে, হইতে পারে সেটা আউল ক্যারেসর, সিলেক্ট স্লাইডার, ঠিক আছে, হোয়াট এভার, যে কুইরি যে প্লাগইনগুলো আছে স্লাইডারের জন্য, যেটা এই ডিজাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা আমাদেরকে কী করা লাগবে, ব্যবহার করা লাগবে, ঠিক আছে। আমরা একটু তাকাই যে ঠিক আছে কিনা। তাই এটা হচ্ছে আমাদের ইউআই ডিজাইনটা, আর এটা হচ্ছে আমাদের কাজ, হ্যাঁ, ওকে, মোটামুটি চলে। একটু স্পেস বেশি আছে আর কি, এখানে একটু স্পেস কম মনে হচ্ছে, এই যে আবার তাকাই, হ্যাঁ, তাহলে এই দেখেন ইউআইতে স্পেস কতটুকু আছে জায়গায়, হ্যাঁ,
মনে করো 98 বা 100, হ্যাঁ, দেখি যে কতটুকু আছে। এই 82, তার মানে অনেক, মোটামুটি 15-20 পিক্সেলের ঝামেলা আর কি, ঠিক আছে। তারপর চলে, সমস্যা নেই এটা। এটা অনেক সুন্দর হয়েছে। ওকে, গ্রেট। আচ্ছা, আমরা এখানে যদি যে প্রবলেম দেখতেছি এই জায়গায়, এটা প্রবলেম বলা ঠিক হবে না, মোটামুটি চলে, বাট একটুখানি, হ্যাঁ। ইউআইতে যদি তাকাই আমরা, এখানে দেখবো আমাদের কতটুকু ফাঁকা জায়গা আছে আর কি। ধরলাম 25 পিক্সেল, হ্যাঁ। তাহলে এখন দেখার বিষয় যে এই যে আমাদের এস্টিমেল টেমপ্লেটের মধ্যে কি 25 পিক্সেল আছে কি না। এই মানে 2-3 পিক্সেলের সমস্যা আছে আর কি জায়গায়, না মোটামুটি চলে আলহামদুলিল্লাহ। বাট আপনারা তাকান, দেখছেন একটু 2-3 পিক্সেল, 2-3 পিক্সেলের সমস্যা, কেমন? ওভারঅল কাজটা ভালো হয়েছে। আচ্ছা, কথা হচ্ছে এই জায়গায়, সরি, আচ্ছা, সামহাও এটা কেটে গেছিলো আর কি। তাহলে আমরা যে দেখতেছিলাম যে আমাদের 2-3 পিক্সেলের কোনো সমস্যা এই জায়গায়, কেমন? এই যে বেশি না, অল্প একটু পিক্সেল যেটা আমরা দেখলাম। ওকে, একটুখানি সমস্যা, হ্যাঁ, এটা কোনো ঘটনা না, মোটামুটি ডিজাইন ঠিক আছে এই জায়গায় আলহামদুলিল্লাহ। কিন্তু যে কাজটা উনি ভুল করছে সেটা হচ্ছে কি, যে মানে স্লাইডারটা করে নাই আর কি, ঠিক আছে। স্লাইডার উচিত ছিল, ঠিক আছে, কিন্তু এটা ঠিক আছে। ওকে, গুড, এটা ভালো হয়েছে। স্পেসিং দেখি মোটামুটি চলে কি না, মনে হচ্ছে স্পেসিং চলে, সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে কীরকম, এটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল, হ্যাঁ। আমাদের তাকাই টেস্টিমোনিয়াল, চোখের দেখায় মনে, আচ্ছা আপনার, এটা হচ্ছে আমাদের ইউআইটা, হ্যাঁ। ইউআইয়ের কাজ করেন তো আপনারা একটু কাইন্ডলি এই জায়গায় তাকাবেন, হ্যাঁ। এই এখানের যে স্পেসটা বা এখানে আছে, হ্যাঁ, তাকান এই জায়গায়, মোটামুটি স্পেস কিন্তু আছে, এটা কিন্তু আমাদের ইউআইটা। দেখেন এখানে কিন্তু স্পেস অনেক কমে গেল। আপনার আবার যদি তাকাই আমরা, তাই দেখবো কি এই জায়গায় আমাদের এখানে একটা স্পেস ভালো আছে, এখানেও কিন্তু একটা স্পেস আছে জায়গায়, রাইট। প্লাস এখানেও কিন্তু স্পেস আছে। চলেন আমরা এখানে আরেকবার তাকাই, দেখেন স্পেস কিন্তু অনেক কমে গেল, স্পেসিং ইস্যু তৈরি হয়েছে এই জায়গায়, হ্যাঁ। এই জায়গায়, এই জায়গায় বা এই জায়গায়, হ্যাঁ, স্পেস কিন্তু ইস্যু তৈরি হইল। ওকে, পাশাপাশি আমরা যদি তাকাই জায়গায়, ওকে, দেখেন এটা কিন্তু হচ্ছে অ্যালাইনমেন্ট ইস্যু। আপনার তাকাই আমরা, হ্যাঁ, তাহলে এটা এই যে এখানে ইউআইতে কিন্তু এটা কিন্তু আপনার টেক্সট অ্যালাইন লেফটে আছে, কিন্তু লেফটে আছে, হ্যাঁ। কিন্তু আমরা যদি এখানে তাকাই, এটা কিন্তু সেন্টার হয়ে গেছে। তো আমাদের কী করা লাগবে, এটা কিন্তু দেখি তো, এই যে সেন্টার, রাইট, হবে কি নর্মাল লেফটে কিন্তু হয়ে যেত, বুঝতে পারছি। ওকে, গ্রেট। আমি একটু ইউআই তাকাই যে যথেষ্ট গ্যাপ আছে, ধরলাম ঠিক আছে গ্যাপটা। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা এখানে একটু তাকাই, হ্যাঁ, এখানে গ্যাপটা তাকাই, এখানে গ্যাপটা তাকাই। আচ্ছা, এই গ্যাপ ঠিক থাকলেও যদি তাকাই, এই গ্যাপটা কিন্তু ঠিক নেই, বুঝতে পারছি। এই গ্যাপটা ঠিক আছে, ঠিক সেম পরিমাণ গ্যাপটা কিন্তু নিচে হওয়ার কথা ছিল, বুঝতে পারছি। আমরা একটু আরেকবার তাকাই এই আমাদের টেমপ্লেট, দেখতে পাচ্ছেন ঠিক এখানে যতটুকু স্পেস আছে এই জায়গায় তার একটু বেশি আছে বা সমান হওয়া যায়, কিন্তু এখানে দেখেন অনেক কম। তো স্পেসটা কী করা লাগবে, ঠিক করা লাগবে। আর বাটন হলে বা কী হওয়া লাগবে, লিঙ্ক থাকা লাগবে না, এ ট্যাগ তো দেওয়া লাগবে। এটা কিন্তু বাটন বলতে কি, এটা এ ট্যাগ, হ্যাঁ। এখানে ক্লিক করলে চলে যাবে, সেম কাহিনী। ওকে, আচ্ছা, এটা তো ইমেজটা। ওকে, গুড, ভালো। ভালো বলতে এই এখানে স্পেসিং একটা ইস্যু তৈরি, যেমন এখানে একটা স্পেস, যথেষ্ট পরিমাণে স্পেস আছে জায়গায়, হ্যাঁ, এই যে এখানে
তো দেখেন এটা কিন্তু স্পেস নাই জায়গায়, হ্যাঁ এখানে কিন্তু স্পেস মিসিং, স্পেস অনেক কম, রাইট? তাহলে ধরে নিলাম যে এখানে স্পেস ঠিক আছে ফর দ্য টাইম বিং, ওকে। আচ্ছা ধরে নিলাম চোখের দেখা চলে এটা, আর ব্লগ আবার ট্রাভেল, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু সেম কাহিনী, এটা কিন্তু স্লাইডার, এ দেখে বোঝা যাচ্ছে যে টোটালগুলো হচ্ছে কীরকম, এটা কিন্তু স্লাইডার, হ্যাঁ। আর যেটা হোভার করবে সেটা কিন্তু এরকম করবে, ওকে ফাইন। ওকে, তো দেখেন এখানে কি হয়েছে দেখেন, এই যে বাটনগুলোকে কিন্তু ঠিকমতো করা হয়নি। এখানে উচিত ছিল কোন জায়গায়, যে হোভার করলে কি হবে, বাটনগুলো ক্লিকেবল কিন্তু হয়, এগুলো ক্লিকেবল কীভাবে করবো আমরা কিন্তু এটা দেওয়া লাগবে, ঠিক এটাও কিন্তু কী হবে, ক্লিকেবল হবে। এখানে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, আপাতত আমরা ড্যাশ দিয়ে রাখবো, ঠিক এটাও কিন্তু ক্লিকেবল, রাইট? এখানে ক্লিক করলে মানে এই ডেটের যে আরও যে পোস্টগুলো আছে সেগুলো শো করবে। তার জন্য আমাদের কী করা লাগবে, এটা কিন্তু এই ট্যাগের মতো রাখা লাগবে। সরি। আচ্ছা তারপর হচ্ছে কি, এটা কিন্তু হচ্ছে একটা উইজেট এরিয়া, হ্যাঁ এটা হচ্ছে ফুটার। তাহলে আমরা করবো কি, এটা হচ্ছে ফুটার টপ, আর এই যে এটা আমি জাস্ট আপনাকে বলে দেই, এটা হচ্ছে কি ফুটার টপ, আর হচ্ছে ফুটার, বুঝতে পারছি? ওকে ফাইন। তাহলে আমরা এখানে কি করব, সুন্দর মতো একটা নিলাম আমরা, মনে বলতে পারেন যে কোম্পানির অ্যাবাউটস। তো এই যে দেখেন জায়গায় এটা কিন্তু সাদা ছিল, হ্যাঁ সাদা লোগো ছিল, কিন্তু আমরা কি করছি, কালো লোগো দিয়ে দিচ্ছি, তাহলে কাজটা কিন্তু ঠিক হলো না। তারপর হচ্ছে এটা ঠিক আছে। আচ্ছা আমরা একটু তাকাই, আইকনগুলো মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে, অ্যাবাউট 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 অ্যাবাউট, ওকে। আচ্ছা আচ্ছা একটা বিষয় খেয়াল করছেন এই জায়গায়, এ দেখেন এটা এখন এদিকে চাপাই দিছিল, এই দেখেন এই লেটেস্ট নিউজটা কী করছে, কি নিচে নেমে গেছে, মানে একটু এদিকে জায়গা হওয়া উচিত ছিল, হ্যাঁ ঠিক হয় নাই, চারটা ছিল না, এই লেটেস্ট নিউজটা এইভাবে ছিল, স্পেস হয়তো কম করছে, কম আছে জায়গায়, এই কারণে হয়তো বা নিচে নেমে গেছে। একটু দেখি তো কী সমস্যা জায়গায়, এটা কি ফুটার রাইট, এরকম 105 রাখলে কিন্তু মোটামুটি আপনার ইউএর মতো কিন্তু হয়ে যেত, হ্যাঁ। আচ্ছা এখানে কিন্তু দেখেন যে গ্যাপটা কিন্তু অনেক কম, কিন্তু ইউআইতে কিন্তু অনেক গ্যাপ এই যে বেশি ছিল আর কি। তাহলে এটা ছিল হচ্ছে চোখের দেখায় কতটুকু আমরা চেক করতে পারি সেটা আমরা দেখলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা পরবর্তী ভিডিওতে মানে কোডিং স্ট্রাকচার কেমন হওয়া দরকার ছিল সেটা নিয়ে করব। ওকে, আল্লাহ হাফিজ।